এটা ইহুদির দেশ, এটা মুসলমানের বাংলাদেশ, এটা হিন্দুদের বাংলাদেশ না। আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা সংখ্যালঘু যেই জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য 2024 সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুশিয়ার শব্দ। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি বলেন, তোদের আব্বার নি পেঁয়াজ। এটা তাহলে আলু তোর বাপের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না, আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া, বে বে ছাড়া আছে কিটা তোদের? বইয়া বইয়া বে বে করে। আল্লাহ তো আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারে সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি মাগরিবে যারে সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি আজকের আসরের নামাজে যারে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত, এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। হ্যাঁ, আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে। তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি, আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এই জন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার, তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়াইও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে হয়। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে।